ক্রস করছি আমরা সেবো, এই সেই ঐতিহাসিক মোড়, হ্যাঁ, যেখান থেকে পাহাড় শুরু। দেখাবো সব কিছু, জানো, এই হচ্ছে সেই টার্নিং। পিছনে খুব সুন্দর সানরাইজ হয়েছে। আমরা এই ক্রস করছি রোহিণী, হচ্ছে কার্শিয়াং শহর পুরোটাই। বাইক নিয়ে আসো বা আসবে যারা, তারা একটা জিনিস একটু মাথায় রাখবে। আর হাত জমে যাচ্ছে, আমি সোনাদা থেকে একটা গ্লাভস কিনবো। আচ্ছা, তো গুগল ম্যাপে তো ভুল দেখে দিয়েছিল কি হাল মাইনি। আগের বার এই রাস্তাটাই আমার ব্রেক ফেল হয়েছিল। আমরা ভগবানের নাম নিয়ে পাতালের উদ্দেশ্যে পাহাড় থেকে স্বর্গ, মানে স্বর্গ থেকে একদম পুরো পাতালে যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঢাল আছে। এই দেখ, এইখানে আমার ব্রেক ফেলেছে। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, পুলিশ চেকিং। রাস্তাটা দেখো ভাই, একে বলে প্রপার অ্যাডভেঞ্চার। কি রাস্তা, কোথায় যাচ্ছি হোমস্টেতে আমরা। হচ্ছে শামসুর রাস্তা। তোমরা ভাই একটু সকাল সকাল এসো, ঠিক আছে? বিজন বাড়ি থেকে রাস্তা প্রচণ্ড খারাপ। ম্যাপে তো মনে হচ্ছে আমি স্বর্গে আছি। কি বলছে, এখনো এই রাস্তা ধরে 10 মিনিট যেতে হবে। তো বন্ধুরা, পিচের রাস্তা শেষ, এখন মাটির রাস্তা শুরু। তো গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে সকাল 3:30। আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো এখনই। আর তোমাদেরকে রুমটা দেখানো হয়নি, তাই রুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডাবল বেড, এখানে ওয়ার্ড্রপ, টিভি, এই রুমটা অগোছালো, এই ব্যাগ, এই আমাদের রুম ছিল, এটা বাথরুম, সুমিত আছে বাথরুমে। আর আচ্ছা, এই এই যে, ঠিক আছে, আমরাও রেডি হচ্ছি। তো এই রুমটা আমরা নিয়েছি। এই রুমটা ট্যারিফ পড়েছে হচ্ছে 1050 টাকা। এর সাথে মানে কোনো ব্রেকফাস্ট কিছুই ইনক্লুডিং নাই। এটা হচ্ছে শ্রীরাম লজ। আমি ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো। তোমরা যদি আসতে চাও এখানে থাকতে পারো। আর এইখানে তোমরা 600, 700, 800 টাকাতেও রুম পেয়ে যাবে। তো তোমাদের কোনো প্রবলেম হবে না। কম খরচার ভিতর এটা বেশ ভালো। আগের বার দেখিয়েছিলাম শিব মন্দিরে। আর এইটা হচ্ছে ইয়ারভিউ মোড় থেকে 700 মিটার মতো, বিধান মার্কেট এর পাশেই, হংকং মার্কেট, মানে বিধান মার্কেটের পাশেই এটা, ঠিক আছে? তো চলো, আমরা ঠিক করেছি রোহিণী থেকে সানরাইজ দেখবো। তো দেখি টাইমে পৌঁছাতে পারি কিনা। চলো, টাটা। গুড মর্নিং বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে। এখন ঘড়ি কাটায় বাজে 5:30। আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হ্যাঁ, সামনে একটা ফুয়েল আপ করে নেবো, যদি পেট্রোল পাম্প খোলা পায় তবে। আমার সাথে আছে সুমিত। এই যে এটা আমরা রামকৃষ্ণ মোড়, এইখান থেকে ডান দিক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, সেবক হয়ে বেরিয়ে যাব। তো ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি এই বাইক নিয়ে। আগে আমার যে পালসার ছিল সেটা নিয়ে অনেকবার গেছি, কিন্তু এটা নিয়ে আমার ফার্স্ট টাইম। তো প্রচণ্ড এক্সাইটেড, নার্ভাসও, সব কিছু একসাথে কাজ করছে। ঠান্ডা মোটামুটি আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা টার্গেট নিয়েছিলাম সানরাইজ দেখব এই রোহিণী থেকে। দেখতে পারি কিনা দেখি আগে, চলো। আমরা চলে এসেছি এখন সেবক রোডে। ফার্স্ট টাইম এই রাতের অন্ধকারে আসছি। রাতের অন্ধকার মানে কি, ভোরবেলায়। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি এই টাইমে আসছি এখান দিয়ে।
একটা নতুন অভিজ্ঞতা, দেখি সামনে কেমন হয়। গাড়ি সবই চলছে, একা না আমি, প্রবলেম হবে না আশা। তো সমস্যাটা হচ্ছে ফুয়েল আপ করতে হবে, হ্যাঁ এটাই, ফুয়েল আপটা করতে পারলেই হলো। তো খুব আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি আমি, কারণ গাড়িতে অনেকটা লাগেজ আছে, ঠিক আছে, ভালোই লাগেজ আছে, তার উপর সুমিত আছে, এই জন্য আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি আমি। কোনো তাড়াহুড়ো নাই আমার, মানে তাড়াহুড়ো নাই বলতে কি, এত তাড়াতাড়ি বেরিয়েছি, 4-5 ঘন্টায় আশা করি হোমস্টে ঢুকে যাবো। কি ঠান্ডা, আমি হাতে গ্লাভসটা পরিনি, হেবি ঠান্ডা লাগছে। তো এখানে পেট্রোল পাম্প খোলা আছে, এখানে ফুল ট্যাঙ্ক করে নিই। যাক ভালো হলো, পেট্রোলটা পেয়ে গেলাম। দাদা ফুল ট্যাঙ্ক হয়ে গেল আমার, 790 টাকার তেল ঢুকেছে, 7.51 লিটার। তো চপ বেরিয়ে যাবো তাড়াতাড়ি, হ্যাঁ। আমার ফোনেও তুলে দিস। তো ক্রস করছি আমরা সেবক, এই সেই ঐতিহাসিক মোড়, হ্যাঁ যেখান থেকে পাহাড় শুরু। তো 1 সেকেন্ড, গুড মর্নিং বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি পাহাড়ে আমার প্রথম KTM অ্যাডভেঞ্চার 390 নিয়ে, তাও এই ভোরবেলা, মানে যেটা আমি কোনোবারই করিনি। এইখানে সচরাচর আমি ঢুকি 8টা 9টা 7:30 এরকম, এই ফার্স্ট টাইম এরকম এত সকাল সকাল এখানে ঢুকলাম। আচ্ছা, তো কি রেলগেট পড়েছে নাকি? না, রেলগেট পড়ে। তো চলো তোমাদের এবার দেখাবো সব কিছু। তো একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা রাস্তায় একটু ভুল করে ফেলেছি। ম্যাপে দেখা ছিল জোরথাং হয়ে ঢুকতে, আর আমার জোরথাংয়ের রাস্তা যেহেতু আমি চিনি না, সেহেতু আমি ঠিক করলাম যে না, ওই দিক দিয়ে যাবো না। যদিও ওইটা তোমার জোরথাং না, ওই দিক দিয়ে লামাহাট, এই রাস্তাটা তোমার লামাহাটা হয়েও ঢোকে, একটা রাস্তা আছে, ঠিক আছে, যেটা লামাহাটা হয়েও ঢুকবে, কিন্তু আমরা ওইটা দিয়ে যাওয়াটা আমার ভালো, কারণ সুন্দর সুন্দর ভিউ পাবো। দেখতে হবে, এইদিকে ভিউ নাই অ্যাকচুয়ালি। তো যারা দার্জিলিং মানে মোড় হয়ে রোহিণী যাওয়া, তাদের এই রাস্তাতে যখন আসবে এরকম কিছু প্যাচ পাবে, কারণ এখানে ব্রিজ কনস্ট্রাকশান হচ্ছে আর্মিদের, তার জন্য এখানে একটু এরকম আছে। এটা নিয়ে আমার 4টে হলো। তো যতগুলো ব্রিজ আছে তোমার রাস্তায় সবগুলোই ভাঙা হয়েছে, আর এরকম সব সাইড দিয়ে প্যাচ করে দিয়েছে, ঠিক আছে। আমরা রোহিণীর রাস্তাতেই আছি। তো এই হচ্ছে সেই টার্নিং পয়েন্ট, যেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে দার্জিলিংয়ের দিকে, সোজা চলে গেল মিরিক, তোমরা সবাই জানো। এই হচ্ছে সেই টার্নিং। আমরা মাটিগাড়া কার্শিয়াং রোড নিয়ে নিয়েছি, ফাইনালি পাহাড়ে। ওফ, চলো গাড়িটারে দেখি কতটা এনজয় করতে পারি এই গাড়িটা নিয়ে। মনে হচ্ছে প্রথমবার পাহাড় আসছি গাড়ি নিয়ে, এরকম একটা ফিল হচ্ছে। এই যে ওয়েলকাম টু দার্জিলিং। তো আমরা দার্জিলিংয়ের ভিতর ঢুকে পড়লাম। এখানে টোলগেট দিতে হবে। ক টাকা নিচ্ছে তুই শুধু দেখ, 10 টাকায় নিবে মনে হয়। হয়েছে দিল্লি। তো আমাদের পাহাড়ে ওঠা এবার শুরু। ও কদিন পর পাহাড়ে গাড়ি চালাচ্ছি, অনেক দিন পর। আমি লাস্ট পাহাড়ে এসেছিলাম জুলাই, প্রায় 6 মাস পর আমি পাহাড়ে গাড়ি চালাচ্ছি। এতদিন অন্যান্য জায়গায় ট্রিপ করেছি, কিন্তু পাহাড়ে না। তো ফাইনালি 6 মাস পর নতুন বাইক নিয়ে আমি আসছি পাহাড়।
আচ্ছা, তো ঘড়ির কাঁটায় বাজে 7:27, মানে 7:30, আর আমরা ক্রস করছি রোহিণী। এই যে রোহিণী, পিছনে খুব সুন্দর সানরাইজ হয়েছে। আমরা এই ক্রস করছি রোহিণী। উফ, কি সুন্দর লাগছে। এই হচ্ছে কার্শিয়াং শহর পুরোটাই। ওই যে ওয়েলকাম টু কার্শিয়াং, এইটাই হচ্ছে পুরোটা কার্শিয়াং শহর। তো ওয়েলকাম টু কার্শিয়াং, ফাইনালি আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। আমাদের কার্শিয়াং ওয়েলকামও জানিয়ে দিল, আর আমরা ঢুকে গেলাম কার্শিয়াং শহরে। ম্যাপ আর বলছে 65 কিলোমিটার যেতে হবে আমাদের হোমস্টে, কিন্তু এই 65 কিলোমিটার যেতে আমাদের যথেষ্ট টাইমও লাগবে। ম্যাপে দেখাচ্ছে, গুগল ম্যাপ বলছে 3 ঘন্টা তো লাগবে, 11টায় পৌঁছে যাবো। হ্যাঁ, কিন্তু আমরা আরও বেশি টাইম নেব, কারণ আমরা তুলব ছবি আর করব ভিডিও। আমরা ক্রস করছি হচ্ছে কার্শিয়াং। সব কিছু আছে বন্ধ কেন? আজকে কি ছুটির দিন নাকি? এখনো খোলার টাইম হয়নি, যদিও 8টা মতো বাজে। এই যে মাঝে মধ্যে এই যে রেল লাইনটা দেখছো তো, এটা রাস্তার উপর দিয়ে যায়। তো তোমরা বাইক নিয়ে আসো, আমিও এসেছি, তোমরা বাইক নিয়ে আসো বা আসবে যারা, তারা একটা জিনিস একটু মাথায় রাখবে, যে রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় না, মানে এটা রাস্তার উপর দিয়ে যখন ক্রসিং হয়, তখন গাড়িকে যতটা পারবে সোজা রাখবে, মানে হ্যান্ডেল ঘোরানো বা এরকম কিছু করবে না। তাহলে কি হয় না, চাকাটা স্কিড করে। গাড়িটাকে সোজা রাখবে, স্পিড একদমই কম রাখবে, নাহলে চাকা যদি স্কিড করে না, তুমি সামলাতে পারবো না। ঠিক আছে, একে তো রাস্তা ঢালু, একদিকে কাত হয়, হ্যাঁ, তো মুশকিল হয়ে যায় খুব। তো সবসময় চেষ্টা করবে সোজাভাবে বা লাইনটাকে ক্রস করে তারপর গাড়ির হ্যান্ডেল করা। এইটা আমি তো রেকমেন্ড করবো সবসময়। তো এটা একটু মাথায় রেখো যখন তোমরা পাহাড়ে আসবে। আর অলওয়েজ যে দিক দিয়ে তোমার যাওয়ার সেদিক দিয়েই যাবে, আর উল্টো দিক দিয়ে মানে অপোজিট লেন দিয়ে গাড়ি চালাবে না। এই যে আমার যেমন এটা লেন, আমি এই দিক দিয়ে গাড়ি চালাচ্ছি। এই যে যেমন এই যে লাইনটা ক্রস হচ্ছে, হ্যান্ডেলকে সোজা রাখবে, কাটাবো না, কাটালে চাকা স্কিড হওয়ার একটা চান্সেস থাকে। উফ, আমার হাত জমে আছে। ঠিক আছে, আমার গ্লাভস পরে ক্যামেরা অন অফ করতে না একটু অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছি না ক্যামেরা অফ হচ্ছে না অন করতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। এর জন্য গ্লাভসটা খুললাম। এ দেখো, তোমরা দেখছো তো এখানে আবার টার্নিং আছে, আমি যতটা পারবো হ্যান্ডেল সোজা রাখবো। এই যে সোজা, ব্যাস, কোনো আর ভয় নাই। তো আমরা খাচ্ছি এখন ওয়াই দেখো, আমাদের ওয়াই রান্না হচ্ছে। ওয়াই রান্নার ভিডিও হচ্ছে। ওয়াই প্রায় রেডি আমাদের। গরম গরম খাবো, একদম পুরো ফুল ঝাল দিয়ে। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন এই সোনাটা ঢুকছি, ভালো ঠান্ডা আছে, আমার হাত জমে যাচ্ছে। আমি সোনাটা থেকে একটা গ্লাভস কিনবো। তো এই যে হচ্ছে সোনাটা শহর, এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট শহর দার্জিলিংয়ের ভিতর। এই সোনাটা থেকে অনেক জায়গায় যাওয়া যায়। বেশি কথা বলতে পারছি না, কারণ রাস্তার দিকে মনোযোগটা দিতে হচ্ছে। রাস্তাটাকে এনজয় করো, আমি একটু কমই কথা বলি, তোমরা এনজয় করো, তোমাদের সাথে আমিও একটু এনজয় করি। চলে এসেছি সোনাডা শহরে, কিন্তু আমি একটা গ্লাভসও পাচ্ছি না এখানে। জিজ্ঞেস করতে গ্লাভস আছে কিনা, একবার জিজ্ঞেস কর যে মোবাইল টাচ হবে কিনা, তাহলে হবে। মোবাইল টাচ হবে কিনা, মোবাইল টাচ 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 কাজ করে কিনা, আছে?
গরম হবে জিজ্ঞেস কর कितना है 550 इतना रुपए हाँ 400 टाका बोल 400 लीजिए इमरजेंसी में ले रहे थे हमारे पास ग्लव्स है अरे यार अरे ठीक है सर जी वो मैडम जी को बोला 400 रुपये लीजिए दे दीजिए ना ना আমি দিচ্ছি ক্যাশ তো হয়ে গেল গ্লাভস নেওয়া হ্যাঁ এবার ঠিক লাগছে এবার বেশ ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে সোনাডা শহর সোনাডা রেলওয়ে স্টেশন এবার বেশ আরাম লাগছে ওর হাতে যা ঠান্ডা লাগছিল না এখন খুবই ভালো লাগছে আর প্রবলেম হচ্ছে না তো আমরা ক্রস করছি সোনাডা এখান থেকে চটকপুর যাওয়ার রাস্তা আছে কিন্তু কোনটা সেটাই বুঝতে পারছি না আমি এইটা মনে হয় এই যে হ্যাঁ এই যে এটা আমরা ঘুম এখন ক্রস করছি এখন ঘড়ির কাঁটা বাজে 9:17 11:30 ভিতর আমাদের পৌঁছে যাওয়ার কথা গুগল ম্যাপ অনুযায়ী তো দেখি কখন পৌঁছাই কারণ আমরা তো দাঁড়াচ্ছি মাঝে মধ্যে ফটো তোলার জন্য হচ্ছে বাতাসিয়া লুপ হ্যাঁ এটা হচ্ছে বাতাসিয়া লুপ এরপরই আসবে হচ্ছে তোমাদের দার্জিলিং আমাদের সবার প্রিয় দার্জিলিং কিন্তু এখান থেকে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে কাঞ্চনজঙ্ঘার কোনো সিন নাই ছি কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আকাশে মেঘ আছে বৃষ্টি না হলে মুশকিল এখন দেখা তো ঠিক আছে দুঃখ করে লাভ নাই কপালে থাকলে হবে না হলে হবে না আবার আসবো কাঞ্চনজঙ্ঘা তো আর পালিয়ে যাবে না পালিয়ে যাবো আমরা আবার যখন ইচ্ছা হবে আসবো দেখতে এই আমরা দার্জিলিং শহরে প্রবেশ করলাম দ্য কুইন অফ হিলস দার্জিলিং উফ 6 মাস পর আসছি আমি এখানে এই হচ্ছে আমাদের দার্জিলিং শহর উফ কি সুন্দর লাগছে তো ফাইনালি আমরা একদম পুরো শহরে মেন জায়গায় চলে এসেছি দার্জিলিংয়ের আই লাভ DHR দার্জিলিং ও ছাড় পরে তুলবো আমাকে গাড়ি দাঁড় করাতে হবে গাড়ি দাঁড় করবো কোথায় আর 34 কিলোমিটার 34 1 ঘন্টা চ সামনে দাঁড়াবো আমি ভালো লাগছে না মাথা ধরে গেছে তো গুগল ম্যাপ একটু ভুল দেখে দিয়েছিল এক্ষুনি ফাইন খেয়ে যেতাম তো বেঁচে গেছি আমরা দার্জিলিং ক্রস করে চলে যাবো হচ্ছে বিজনবাড়ির দিকে তো আমরা নিয়ে নিয়েছি বিজনবাড়ি যাওয়ার রাস্তা ঠিক আছে দার্জিলিং থেকে কি ঢাল মাইরি আগের বার এই রাস্তাতেই আমার ব্রেক ফেল হয়েছিল আবার এখান থেকে আছে এরা রোজ হাঁটানামা করে এই রাস্তা দিয়ে বাপরে বাপ বিশাল ব্যাপার তো আমি তো উঠতে গিয়ে মরে যাবো
মা গো মা, কি ঢাল মাইরি। তো একদমই ঢাল রাস্তা, তো ইঞ্জিন ব্রেকিং 2 নম্বর গিয়ারে আমার গাড়ি দেওয়া আছে। হ্যাঁ, ইঞ্জিন ব্রেকিং ইউজ করে নামছি, যাতে সামনের ব্রেকটা এখনো ইউজই করিনি, পিছনের ব্রেকে নামাচ্ছি পুরো গাড়িতে। সামনের ব্রেক মারলে যদি গরম হয়ে যায় তখন আর এক কাণ্ড হয়ে যাবে। গাড়িতে এবার ওয়েট বেশি আছে, আপনি এত নিজের কোথায় শেষ হচ্ছে সেটাই বুঝে যাচ্ছে না। কেমন ঢালু সুমিত? সেকেন্ড গিয়ারে আছে, ফার্স্ট গিয়ারে আরো চাপ পড়বে গাড়িতে। আমি সামনে ব্রেক মারিনি এখনো পর্যন্ত, পিছন ব্রেকে গাড়ি নামাচ্ছি। তো প্রচণ্ড সাবধানে নামছি, তোমরা বুঝতেই পারছো কতটা ঢাল আছে রাস্তা। ক্যামেরায় অতটা আসে কিনা জানি না। বাপরে বাপ, ফার্স্ট গিয়ারে গাড়ি নামালাম, হিট হয়ে গেল পুরো ইঞ্জিন একদম। সেকেন্ড গিয়ারই ঠিক আছে। এ ভাইপো, এরম ভাবে খাই না রাস্তার মাঝখানে। এইসব রাস্তায় মাটিতে পা পড়া মানে গাড়ি নিয়ে উল্টে পড়া। তো সাবধানেই তো আসছি, বল আর কত সাবধানে চালাবো। যদিও একবারেরই অভিজ্ঞতা আছে এই রাস্তার, যাওয়ার সময় এর জন্যই তো উঠবো না আমি এই রাস্তা দিয়ে। হ্যাঁ, না না, আমি অন্য রাস্তা নিব। ওই যে তোকে দেখালাম না, ওই দিক দিয়েও যাওয়া যায়, ওই রাস্তাটা দিয়েই যাবো আমি। ওটাও একটু ডেঞ্জার রাস্তা, কিন্তু এরকম না অন্তত। আমি আগের বার ওই রাস্তা দিয়ে যখন এসেছিলাম তখন যাওয়ার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলাম, দিয়ে আবার ঘুরিয়ে। দাঁড়া, গাড়ি দাঁড় করাবো আমি তাহলে, একটা একটু জায়গা দেখি, দিয়ে গাড়ি দাঁড় করাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঢালু রাস্তা এটা। দাঁড়াই এখানে, বুঝলে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপ থ্রিল মোটো ব্লগস। আমরা ভগবানের নাম নিয়ে পাতালের উদ্দেশ্যে পাহাড় থেকে স্বর্গ, মানে স্বর্গ থেকে একদম পুরো পাতালে যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঢাল আছে। জীবনে মানে ভয় কি লাগছে মাইরি। ও হো 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 হো, কি সুন্দর ভিউটা দেখো তোমরা। আহা আহা, চায়ের বাগানের ভেতর দিয়ে, উফ কি সুন্দর। এটা হচ্ছে শ্রী দ্বারিকা টি এস্টেট। আচ্ছা, তোমরা যারা আসবে, এই রাস্তাটা না প্রচণ্ড ঢাল। আর একটা রাস্তা আছে যেটা ঘুম দিয়ে যায়, ঠিক আছে, ওই রাস্তাটা দিয়ে আমি ফিরবো। মানে কোন দিকে ভাই? আচ্ছা এটা, আচ্ছা চড়াই আছে।
ওই রাস্তাটা দিয়ে মানে আমাদের কালকেকার যে লোকেশনটা আছে সেটাই যাব, তখন ওই রাস্তাটাতে দেখাবো। তোমরা চাইলে ওই রাস্তা দিয়েও আসতে পারো, ঠিক আছে, পুরোটাই তোমাদের উপর। এই দেখ, এইখানে আমার ব্রেক ফেলেছিলাম, এখানে এই বাড়িটা থেকে আমি জল নিয়েছিলাম। পালসার সামনের চাকায় কিচ্ছু ধরছে না, দিয়ে নামলাম দেখি সামনের চাকা লাল হয়ে গেছে পুরো একদম। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, পুলিশ চেকিং। ভাই হেলমেট আছে তো? হ্যাঁ, না না, যা ঝিল্লি উইদাউট হেলমেটে আছে, তাও গাড়ি ধরছে না, আমাদেরকেই ধরবে। আচ্ছা, এই যে তুক ভার দাও। এই চায়ের বাগান দিয়ে 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 আমরা এইখানে এলাম। কি সুন্দর লাগছে দেখো চায়ের বাগানটা। আমরা মানে যাচ্ছি, এটা হচ্ছে দ্বারকা টি স্টেট। আমরা ওর টি স্টেটের মাঝখান দিয়ে যাচ্ছি। এখন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। যদি এইটাই পরিষ্কার না হতো না, মানে এরকম যদি থাকতো, এই যে সামনে যেমন আছে চা বাগান, তাহলে কতটা সুন্দর লাগতো তোমরা জাস্ট একবার ইমাজিন করো। রাস্তাটা একটু কঠিন আছে ঠিকই, কিন্তু সে বলে না কিছু মানে কঠিন রাস্তা পার করে একটা ভালো সৌন্দর্য দেখতে পাওয়া যায়, সেই জিনিসটা হচ্ছে এই রাস্তাটা। যাও, উফ, চারিদিকের ভিউটা দেখো শুধু। হালকা কুয়াশা আছে, মেঘ আছে, এর জন্য দেখতে খারাপ লাগতে পারে, ক্যামেরায় নাও আসতে পারে, কিন্তু খালি চোখে খুবই ভালো লাগছে। তো আমরা বেরোচ্ছি হচ্ছে জামুনি ব্রিজ থেকে। আমরা যাচ্ছি হচ্ছে সামসু, একটা নতুন জায়গা সামসু, খুব কম জনাই গেছে। বাইকে আমি তেমন কিছু দেখিনি, তার জন্য এই জায়গাটা ঠিক করলাম, কিন্তু বেশ সুন্দর লাগলো জায়গাটা। রাস্তা একটু খারাপ, কিন্তু ঠিক আছে, চালানোর মতো। এইসব টার্নিংয়ে যদি এরকম ভাঙা প্যাচ থাকে না, খুব প্রবলেম হয়। বাকি একটু ছোটোখাটো অফরোডিংয়ে হয়ে গেল। কেন গাড়িটা হালকা হালকা লাগছে? পিছনে ব্যাগপত্র আছে তো? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া, নাড়িস না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিজন বাড়ির দিকে, ফুলবাজার, আর 3 কিলোমিটার। বেশ ভালো লাগছে, রাস্তাটা একটু ভাঙাচোরা আছে ঠিকই, হ্যাঁ, কিন্তু চালাতে কোনো অসুবিধা হবে না তোমাদের। একটু দেখে গাড়ি চালাবে তাহলেই হবে। আমি একটু দেখেই গাড়ি চালাচ্ছি। আমাদের আর পড়ে আছে হচ্ছে 14 কিলোমিটার। ও, বাড়িগুলো কি সুন্দর। দাদারা আর্মিতে আছে, আচ্ছা। এখানে কিছু কিছু বাড়ি আছে না পাহাড়ে, যা সুন্দর লাগে না দেখতে, মানে সে ছোট ছোট কটেজ টাইপের। হ্যাঁ, তো এরা সাজায় তো খুব সুন্দর না, এর জন্য আরও ভালো লাগে দেখতে ওইগুলোকে। আমরা পুলবাজার প্রায় ঢুকে পড়েছি। তো তোমাদের এরপর
আমাকে পুলবাজারে গিয়ে একবার ফোন করতে হবে। भैया बिजनबाड़ी इस तरफ या इस तरफ? इस तरफ ना? इस तरफ से सामसू जाने का रास्ता इस तरफ से ना? वो सामसू 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 बिजनबाड़ी से ही जाना पड़ेगा ना? तो, अच्छा ठीक है, इस तरफ से बिजनबाड़ी, ठीक है। তো এই হচ্ছে তোমাদের বিজনবাড়ির রাস্তা। দেখতে পাচ্ছ কিছু ভাঙাচোরা আছে, কিছুটা ভালো আছে, সব মিলিমিশিয়ে আছে, 50-50 আমি বলবো বিজনবাড়ির রাস্তা। বাপরে কি সরু! তো তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো বিজনবাড়িতে যেতে গেলে কিভাবে কেমন কি রাস্তা হয় না হয়। আশা করি একটা ভালোই আইডিয়া পেয়েছো তোমরা। এই হচ্ছে বিজনবাড়ির পরের রাস্তা। রাস্তার কন্ডিশন দেখো, বাপ রে বাপ। চলো বন্ধুরা, নমো। পুরো অফরোডিং। রাস্তাটা দেখো ভাই, একে বলে প্রপার অ্যাডভেঞ্চার উইথ অ্যাডভেঞ্চার 390। কি রাস্তা ভাই, স্বর্গে উঠে গেলাম, কিচ্ছু দেখাচ্ছে না। কি রাস্তা, কোথায় যাচ্ছি হোমস্টেতে আমরা। তো তোমরা যদি ভাববে যে এইদিকে আসবে না, তোমরা সকাল সকাল একটু বেরিও, অনেকক্ষণ টাইম লাগবে। হ্যাঁ, এইদিকে আসতে না অনেকক্ষণ টাইম লাগবে। আমাকে আবার ম্যাপে বলছে ইউটার্ন নিতে, ফোনে ওদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলছে এই রাস্তা নিতে। কোন দিকে যাবো কিছু ভেবে পাচ্ছি না এখন। দুজন বাইকওয়ালা গেল, ওরা কি ডাইনোসর খেয়ে নিল নাকি ওদের? এই রে বাপ রে বাপ, কি রাস্তা মাইরি! তো এই হচ্ছে শামসুর রাস্তা। তোমরা ভাই একটু সকাল সকাল এসো, ঠিক আছে? বিজনবাড়ি থেকে রাস্তা প্রচণ্ড খারাপ, তো তোমাদের অনেকটা টাইম লাগবে। তোমরা যদি ভাবো বিকালবেলাতে ঢুকবা, খুব মানে ডেঞ্জারাস সিচুয়েশান হয়ে যেতে পারে। এই জন্য সকাল সকাল এসো,
কেমন? আমার যেমন এখন 12টা বাজছে, তোমরাও এই 12টার ভিতর ঢোকার চেষ্টা করবা। তো বন্ধুরা, একটা কাণ্ড হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা পাহাড়ের নিচে আছি, এখনও বলছে পাহাড়ের উপরে উঠতে। সেটা এখনও নাকি আধ ঘন্টা লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তার সিঁড়ি। ম্যাপে তো মনে হচ্ছে আমি স্বর্গে আছি। দেখো, ম্যাপ আমাকে বলছে আমি স্বর্গে চলে গেছি। ঠিক আছে, কী যে করবো কিছু বুঝতে পারছি না, এদের কথা শুনে চলছি আমি। হ্যাঁ, গুগল ম্যাপ বলেছে আর আপডেট নাই আমার। তো আমি এখন উঠছি ওই যে ওই উপরে পাহাড়ে, পাহাড়ের ডগা যেখানে তোমরা দেখতে পাচ্ছ, ওই ডগাতে উঠবো এখন। আধ ঘন্টা লাগবে। কালকে যে নামবো কী করে সেটাই ভেবে পাচ্ছি না আমি। কীভাবে আমি যে খুঁজে খুঁজে এটাকে বের করলাম ভাই, এরকম রাস্তা হবে জীবনে ভাবিনি। এটাই তো পাহাড়ের মাথা। কি বলছে? এখনো অনেক দূর? কিতনা দূর है भैया? ঠিক আছে। এখনো এই রাস্তা ধরে 10 মিনিট যেতে হবে। রাস্তা দেখেই ভয় লাগছে, 10 মিনিট শুনে আরো ভয় লাগছে। গুগল ম্যাপও জানে না আমরা কোথায় আছি। এই রাস্তা দিয়ে তো উঠতে বললো। শালা রে। রাস্তায় কাজ হচ্ছিল, তার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে যাব। এখান থেকে এখনও বলছে 600 মিটার মতো, দেখি পৌঁছায় কি হবে কে জানে। চলো। তো বন্ধুরা, পিচের রাস্তা শেষ, এখন মাটির রাস্তা শুরু। রাস্তার ওই তো পেয়ে গেছি হোমস্টে। ওই দাও ওইটা। মা গো, কি রাস্তা মাইরি। সিটং এর থেকেও জঘন্য রাস্তা। এই তো, এটা নাকি রে? আইফোন ব্যাটারি লো, ক্যামেরার ব্যাটারি লো, গোটা দুনিয়া এইটা লো। এটা 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 এই তো, ওইটা আমাদের হোমস্টে। হ্যাঁ, এই তো এখানে ঢুকে দিই। চল, নাম নাম নাম, তুই নাম। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি সামসু নেচার ভিউ হোমস্টে। একটা কথা বলতে ইচ্ছা করছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোট্ট একটা গ্রাম এটা সামসু। এই গ্রামের ভেতর এটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো গ্রামটাই আছে আন্ডার কনস্ট্রাকশানে। ঠিক আছে, নিচেও রাস্তা হচ্ছিল সব। গ্রামটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। কয়েকটাই হোমস্টে আছে, তার ভিতর এটা একটা ছোট্ট একটা গ্রাম। খুবই মিষ্টি একটা হোমস্টে, খুবই সুন্দর। এই দেখো, এরকম একটা হোমস্টে। আর এই হোমস্টে থেকে বসে তুমি, এখন কুয়াশা আছে, এরকম একটা ভিউ পাবা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও নাকি দেখা যায়। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি দেখাবো। আর এইখান থেকে গিয়েও এইদিকে একটা, এই যে এইখান থেকে একটা গিয়ে এইদিকে একটা রাস্তা আছে। ঠিক আছে, তো খুবই সুন্দর একটা হোমস্টে এটা। কালকে এই হোমস্টেটার পুরো একটা ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, এই হোমস্টেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। সেই
ভিডিওতে সব কিছু তোমাদেরকে এই হোমস্টের ব্যাপারে বলবো। তো ভেতরে যাই, একটু ফ্রেশ হই, দিয়ে লাঞ্চ করে তোমাদের সাথে কথা বলছি।